ইমু এমন একটি পাখি যাদেরকে মূলত অস্ট্রেলিয়াতে দেখতে পাওয়া যায়। এই পাখিটি দেখতে অনেকটা উট পাখির মতো, তবে ইমু পাখি হলেও উড়তে পারে না। প্রাণী পরিচয়ে আজকে দেখব ইমু পাখি। ইমু পৃথিবীর সবচেয়ে পরিচিত পাখিগুলোর একটি। এর শরীরে গাঢ় বাদামি রঙের পালক থাকে, যা বয়সের সাথে সাথে হালকা বাদামিতে পরিণত হয়। তাদের ঘাড় ও মাথায় চামড়ার রং নীলচে। পাখিটির দৈর্ঘ্য ও ওজনে বিশাল। 6 ফিট 2 ইঞ্চি লম্বা এই পাখিটির ওজন 66 থেকে 121 পাউন্ড পর্যন্ত হতে পারে। এই পাখির 2টি লম্বা পা, যাতে থাকে 3টি আঙুল। যেহেতু এই পাখিরা উড়তে পারে না, তাই শিকারীদের থেকে পালাতে তারা তাদের লম্বা পা ব্যবহার করে। ইমু পাখি যখন দৌড়ায় তখন এক ধাপে 9 ফুট পর্যন্ত পেরিয়ে যেতে পারে। দ্রুত দৌড়ানোর জন্য যেমন তারা পা ব্যবহার করে, তেমনি শিকারীদের লাথি মারতেও ব্যবহার করে তাদের লম্বা পা। তাদের পায়ের নখ অত্যন্ত ধারালো। ইমু পাখির পা এতটাই শক্তিশালী যে তারা লাথি মেরে একটি ডিঙ্গোকে মেরে ফেলতে পারে। ইমু পাখি একে অন্যের সাথে যোগাযোগ করার জন্য বিভিন্নভাবে শব্দের ব্যবহার করে। এমনকি শিকারী কাছাকাছি আসলে শব্দ ব্যবহার করে একে অন্যকে সতর্ক করে। একইভাবে নিজেদের বাসা ও ডিম থেকে অন্য ইমুদের দূরে রাখতেও তারা নিজেদের কণ্ঠস্বর ব্যবহার করে। তারা বেশ শান্তিপ্রিয় প্রাণী, তবে প্রজনন ঋতুতে এরা একে অপরের প্রতি খুব আক্রমণাত্মক থাকে। প্রজনন মৌসুমে মেয়ে ইমুদের পালক কিছুটা কালচে রঙের এবং ঠোঁটের কাছে পালকহীন চামড়া ফিরোজা রঙের হয়ে যায়। এই সময়ে মেয়ে ইমুরা নিজেদের এলাকা তৈরি করে পুরুষ ইমুদেরকে আকৃষ্ট করার জন্য বিভিন্নভাবে শব্দ করে ডাকতে থাকে। যখন কোনো পুরুষ ইমু ডাকে সাড়া দেয়, তখন মেয়ে ইমু গোলাকার বৃত্ত তৈরি করে হাঁটতে থাকে এবং বারবার ঘাড় ঘুরিয়ে তাকাতে থাকে পুরুষ সঙ্গীর দিকে। পুরুষ ইমু একসময় তার পালক উঁচু করে মেয়ে ইমুর দিকে এগিয়ে যায় এবং তার সাথে বুক ঘষতে থাকে। এদের মিলনকাল 5 ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে। ইমু তাদের শরীরে এক ধরনের তেল উৎপন্ন করে, যা ঔষধ, ক্রিম এবং অন্যান্য পণ্যের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। এই তেল পাওয়ার জন্য অনেক সময় এসব পাখি শিকার করে মেরে ফেলা হয়। বর্তমানে অনেক দেশে বাণিজ্যিকভাবে ইমু পালন করা হয়। পৃথিবীর বৈচিত্র্যময় প্রাণীদের সম্পর্কে নানা বিস্ময়কর তথ্য জানতে সাবস্ক্রাইব করুন প্রাণী জগৎ।